নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির ভাপা পিঠা। সুজি দিয়ে যে এত সুন্দর একটা ভাপা পিঠা হয় সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সুজির ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি 10 টাকা দামের এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। ওজন হিসাবে বললে 200 গ্রাম। সুজির প্যাকেটটা কেটে পুরো সুজিটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেব টক দই। এখানে আমি আমুলের টক দই নিয়েছি। এই দইটা কিন্তু বেশ টক হয়। আমি এখানে 4 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। এইবার চিনি, লবণ আর দইটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এইবার রুম টেম্পারেচারের জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু বুঝে দিতে হবে, বেশি জল দিলে কিন্তু অসুবিধে হতে পারে। তাই প্রথমে অল্প করেই জল দিয়ে আমি এটাকে মেখে রেখে দেব। দেখুন মোটামুটি এই রকম একটা থিকনেস আসছে। এই অবস্থাতেই আমি সুজিটাকে 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব। অপরদিকে নারকেলের পুরটা আমি রেডি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এইবার নারকেলটাকে রেডি করে নেব। তার জন্য একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। এখানে আমি 250 গ্রাম আখের গুড় দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে খেজুর গুড় থাকলে সেটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এইবার গুড়টা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে গুড়টাকে গলিয়ে নেব। দেখুন গুড়টা আমার মিশতে আরম্ভ করেছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি নারকেলটাকে পাক দিয়ে নিয়েছি। নারকেলটা আমার একদম রেডি হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা করে নেব। অপর দিকে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এইবার ব্যাটারটাকে একটু দেখে নেব। দেখুন কতটা ফুলে গেছে সুজিটা, একদম টাইট হয়ে গেছে। এই অবস্থায় একটু ফেটিয়ে নিয়ে আমি আবার অল্প করে জল দিয়ে এটাকে পাতলা করে নেব। জলটা কিন্তু বুঝে দিতে হবে, ব্যাটারটা কিন্তু খুব পাতলা করা যাবে না। দেখুন এর থেকে বেশি আর পাতলা করব না, এটা রেস্টে থাক। অপর দিকে যে নারকেলটা আমার ঠান্ডা হয়ে গেছে, পুরটাকে আমি একটু শেপ দিয়ে নেব। পিঠেটা বানানোর জন্য এরকম লম্বা করে নারকেলটার শেপ দিয়ে নিচ্ছি। পুরো নারকেলটা আমার লাগবে না। এটা থেকে আমি দুটো নারকেলের পুর এইভাবে রেডি করে নেব। দেখুন নারকেলটা আমার রেডি হয়ে গেছে। অপর দিকে যে গ্লাসের মধ্যে পিঠেটা আমি ভাপা বসাবো সেই দুটো গ্লাস আমি নিয়ে নিয়েছি। আর গ্লাসটার মধ্যে অল্প অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। অয়েলটা দেওয়ার পর ব্রাশ দিয়ে খুব ভালো করে গ্লাসটাকে ব্রাশ করে নেব। গ্লাসটা রেডি হয়ে গেলে আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। এইবার যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম তার মধ্যে সব শেষে অ্যাড করে দেব বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। নেওয়ার পর ব্যাটারটাকে আমি গ্লাসে সমান ভাগে ভাগ করে দিয়ে দেব।
1 প্যাকেট সুজির জন্য 2 গ্লাসই যথেষ্ট, 2 গ্লাসেই সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। 2 গ্লাসেই আমি সমান ভাগে ভাগ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা দেওয়া হয়ে গেছে, সাইডটা যেটুকু লেগে আছে সেটা আমি হাত দিয়ে পরিষ্কার করে দিলাম। এইবার যে নারকেলের পুর দুটো রেডি করেছিলাম সেই দুটো মাঝখান থেকে এইভাবে বসিয়ে দেব। আস্তে আস্তে এইভাবে বসিয়ে দেব। আর গ্লাস দুটো কিন্তু এই রকম ফাঁকাই রাখতে হবে, এটা কিন্তু ফুলবে। অপর দিকে আমি গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে গ্লাস দুটোকে বসিয়ে এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট বেক করে নেব। এইরকম গভীর পাত্রে দেবেন, যেহেতু গ্লাস এটা, তাই এটাকে চাপা দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আস্তে আস্তে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে সুজির এটা ফুলে উঠেছে। এবার একটা কাঠি নিয়ে আমি একটু চেক করে নেব ভেতরটাও ঠিকঠাক রেডি হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি প্লেটের ওপর এটা নামিয়ে নিয়েছি। আর একদম ঠান্ডা করে তবেই কিন্তু এটাকে আনমোল্ড করতে হবে। আপনাদের যদি এই রকম বের করতে অসুবিধা হয় সেক্ষেত্রে ছুরি দিয়ে একটু চারিদিকটা কেটে নেবেন, তারপর এটাকে আস্তে আস্তে করে বের করে নিতে হবে। তো বন্ধুরা দেখছেন কতটা সুন্দরভাবে পিঠেটা আমার বেরিয়ে এসেছে। আর একটা গ্লাসও আমি বের করে নেব। দুটো গ্লাসই আমার সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এইবার আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি। আস্তে আস্তে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পেলেন এটা বানানো কতটা সহজ আর কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এই শীতে অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।